আমাদের চারপাশে কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। এমন এক প্রযুক্তি যা আমাদের প্রতিদিনের সাধারণ জড় বস্তুগুলোকে একে অপরের সাথে কথা বলার ক্ষমতা দিচ্ছে। চলুন আজ আমরা সেই অসাধারণ জগতের গভীরে যাই যার নাম ইন্টারনেট অফ থিংস বা সংক্ষেপে আইওটি। একবার ভাবুন তো, সকালে অ্যালার্ম বাজার সাথে সাথেই কফি মেকারটা নিজে থেকেই কফি বানানো শুরু করে দিল। কিংবা ধরুন, রাস্তায় নামার আগেই আপনার গাড়িটা আপনাকে বলে দিচ্ছে কোন রাস্তায় জ্যাম কম, কারণ সে অন্য গাড়িদের সাথে কথা বলে নিয়েছে। যেটা একসময় সাইফাই সিনেমার গল্প মনে হতো, সেটাই কিন্তু এখন বাস্তব। আর এর পেছনের মূল শক্তিটাই হল এই ইন্টারনেট অফ থিংস। তো চলুন এই জাদুর পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। এই যে জড় বস্তুগুলো নিজেদের মধ্যে কথা বলছে, এর মূলে যে প্রযুক্তিটা কাজ করছে তাকেই আমরা বলছি ইন্টারনেট অফ থিংস বা আইওটি। যদি খুব সহজ করে বলি, আইওটি হলো একটা বিশাল ডিজিটাল নেটওয়ার্ক বা জাল। আর এই জালে জড়িয়ে আছে আমাদের চারপাশের প্রায় সবকিছু, ছোট ছোট সেন্সর, আমাদের গাড়ি, এমনকি ঘরের লাইট পর্যন্ত। এরা সবাই ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড আর অনবরত নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে। এই যে এত বড় একটা নেটওয়ার্ক, এর ভিত্তিটা কিন্তু আসলে খুবই সহজ। মাত্র ৩টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে পুরো আইওটি সিস্টেমটা। চলুন দেখি কি সেই ৩টা জিনিস। দেখুন, প্রথমে দরকার একটা ফিজিক্যাল অবজেক্ট বা ডিভাইস, যেমন ধরুন আপনার হাতের স্মার্টওয়াচটা। এরপর সেই ডিভাইসটাকে কথা বলার জন্য দরকার একটা কানেকশন, মানে ইন্টারনেট। আর সবশেষে সেই ইন্টারনেট ব্যবহার করে ডিভাইসটা ডেটা পাঠায় আর গ্রহণ করে। এই ৩টে জিনিস যখন একসাথে কাজ করে, ঠিক তখনই তৈরি হয় আইওটির জগৎ। সিম্পল, তাই? বেশ, তাহলে জিনিসটা কি তা তো বোঝা গেল, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা আসলে কাজ করে কিভাবে? শুনতে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু একে মাত্র 4টি সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। আচ্ছা, প্রথম ধাপে প্রত্যেকটা ডিভাইসে থাকা সেন্সর তার চারপাশ থেকে ডেটা বা তথ্য সংগ্রহ করে। যেমন একটা স্মার্ট থার্মোস্টেট ঘরের তাপমাত্রা মাপল। দ্বিতীয় ধাপে সেই তথ্যটা ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড বা একটা সেন্ট্রাল সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। তৃতীয় ধাপে সেখানে থাকা সফটওয়্যার এই ডেটা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেয়। আর ফাইনালি চতুর্থ ধাপে সেই সিদ্ধান্তের ভিত্তিতে ডিভাইসটা নিজে থেকেই একটা কাজ করে ফেলে। যেমন তাপমাত্রা বেশি মনে হলে এসিটা নিজে থেকেই চালু হয়ে গেল। আর এই ব্যাপারটাই হলো আইওটির আসল শক্তি, স্বয়ংক্রিয়তা। মানে কোনো মানুষের নির্দেশের জন্য অপেক্ষা না করে ডিভাইসগুলো নিজেরাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে। এটাই কিন্তু এই প্রযুক্তির সবচেয়ে বড় গেম চেঞ্জার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এমন একটা সিস্টেম চাই যেখানে মেশিনগুলো নিজেরাই সব সিদ্ধান্ত নেবে? এর পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, পুরনো বা প্রচলিত ব্যবস্থায় প্রত্যেকটা কাজের জন্য মানুষের সরাসরি হস্তক্ষেপের দরকার হয়, ফলে কাজটা হয় ধীরগতির এবং তুলনামূলকভাবে কম এফিশিয়েন্ট। অন্যদিকে আইওটি ব্যবস্থায় মেশিনগুলো সরাসরি একে অপরের সাথে কথা বলে, যেটাকে বলা হয় মেশিন টু মেশিন বা M2M কমিউনিকেশন। এর ফলে পুরো প্রক্রিয়াটা হয়ে ওঠে অনেক বেশি দ্রুত এবং নির্ভুল। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে এটাই, আইওটির প্রধান লক্ষ্য হল আমাদের দৈনন্দিন কাজ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানুষের সরাসরি হস্তক্ষেপের পরিমাণ যতটা সম্ভব কমিয়ে আনা এবং সবকিছুকে আরও অটোমেটেড বা স্বয়ংক্রিয় করে তোলা। তবে এই প্রযুক্তি কিন্তু এখন আর কোনো ভবিষ্যতের স্বপ্ন নয়, এটা ইতিমধ্যেই আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে। চলুন দেখি আমাদের চারপাশে কোথায় কোথায় এর ব্যবহার হচ্ছে। এর প্রভাব যে কতটা ব্যাপক তা ভাবলে সত্যি অবাক হতে হয়। আমাদের স্মার্ট হোম থেকে শুরু করে বিশাল বিশাল ফ্যাক্টরি, হসপিটালের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কৃষিক্ষেত্র, এমনকি পুরো একটা শহরকে স্মার্ট সিটিতে বদলে দেওয়া, সব ক্ষেত্রেই আইওটি একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলেছে। সব মিলিয়ে আইওটি চূড়ান্ত লক্ষ্য একটাই, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের ব্যবহার করা জিনিসপত্র এবং আমাদের জীবনযাত্রাকে আরও বেশি কার্যকর, বুদ্ধিমান বা স্মার্ট করে তোলা, যা দিন শেষে আমাদের সময় এবং শ্রম দুটোই বাঁচায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি ধীরে ধীরে এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের জীবনের ছোট বড় অনেক কিছুর নিয়ন্ত্রণই যন্ত্রের হাতে চলে যাবে? এই কানেক্টেড পৃথিবীর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা হয়তো কেবল সময় বলতে পারবে।